সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও আবু যর, তুমি পাহাড়ের চূড়ায় থেকে 2 দিন বাজারে আসো, আবার 2 দিন চলে যাও, কি ব্যাপার? তোমারও তো কিছু কিনতেও দেখি না, বিক্রিও করতে দেখি না। ও ভাই শুনেন, আবু যর গিফারি বলে, আমার নবী বলেছে, আফসুস সালাম হে আবু যর, ও দুনিয়ার উম্মতেরা, সালামের প্রচার প্রসার করো। আবু যর বলে, আল্লাহ নবী বলেছে 3টা কাজ যে করবে সে নিরাপদে জান্নাতে যাবে। কোথায়? কথা কয় না। একটা হইল কি, পিটান পুটান খায়া জান্নাতে যাওয়া, আরেকটা হলো ডাইরেক্ট জান্নাতে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। 3টা জিনিস করবেন তো জান্নাতে চলে যাবেন নিরাপদে। আবু যর বলে, নবী বলেছে আফসুস সালাম, সালামের প্রচার প্রসার করো রে আবু যর। আবু যর বলে 2 নম্বর, নবী বলেছে ওয়াতিমুত তুআম, এতিমকে খানা খাওয়াও, মানুষদেরকে খানা খাওয়াও, এইটাও ইবাদত। 3 নম্বরে আবু যর বলে ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। আবু যর বলে 3 নম্বরে নবী বলেছে পৃথিবীর মানুষগুলো ঘুমায়া যায়, তুমি বান্দা উঠে উঠে রাতের আধারে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিতে থাকো। 3 কাজ। কয় কাজ? 1 নম্বরে আফসুস সালাম, সালামের প্রচার করা। 2 নম্বরে এতিমকে, গরিবকে, মানুষকে খানা খাওয়ানো। 3 নম্বরে রাতে তাহাজ্জুদে নামাজ আদায়। আবু যর বলে, নবী বলছে তাদখুলুনাল জান্নাতা বিসালাম, এই 3 কাজ করবা, নিরাপদে জান্নাতে প্রবেশ করবা। সহজ না কঠিন বাজানটা? সহজ না কঠিন? সহজ না? পারা যাবে তো? স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, উস্তাদ ছাত্রকে, ছাত্র উস্তাদকে, ভাই বোনকে, বোন ভাইকে, মা মেয়েকে, মেয়ে মাকে সালাম দিবে। আশ্চর্য লাগে আমাদের সমাজে ভাই যায় বউরে সালাম দিবে, স্বামী যায় বউরে সালাম দিবে, এটাও লজ্জা পায়। আছে না নাই? আজকে আপনি যে এই 10 বছরের 15 বছর 20 বছরের সংসারে কোনোদিন ঘরে ঢুকে সালাম দেন নাই, আজকে যায় দেখবেন সালাম দিবেন, দেখবেন হাইসা দিবেন। কি আশ্চর্য ভাই, কি আশ্চর্য ভাই, এটা আশ্চর্য বিষয় না? অথচ স্বামী ঘরে ঢুকবে শান্তি নিয়ে ঢুকবে, সালাম দিয়া ঢুকবে ঘরের ভিতরে, স্বামী শান্তির পয়গাম নিয়ে ঢুকবে, বের হবে স্ত্রীরে সালাম দিয়া যাইবে, শান্তির পয়গাম শোনায়া যাইবে, আমি যাইতেছি। এটাই তো নিয়ম, এটা বলে লজ্জা লাগে। কি লাগে? হায় হায় হায়, এটা লজ্জা লাগে। অথচ টিভির ভিতরে সিনেমার নায়িকার নাচ ছেড়া দিয়া সন্তান, স্ত্রী, বাল বাচ্চা একসাথে বয়ে দেখি, তখন লজ্জা লাগে না? তখন লজ্জা চলে যায়, তখন লজ্জাটা বাইরে রেখে আসে, তুই বাইরে থাক। এ ভাই বলতেছিলাম, বিনয় বড় দামি গুণ, বিনয় বড় দামি গুণ। বিনয়ের গুণের কারণে, নিজের ছোট মনে করার কারণে বড় দামি হয়ে গেল। এই জন্য তাহাজ্জুদের নামাজ এমন কিছু আল্লাহর বান্দা আছে পরে কি পড়ে না, আছে না নাই?
অনেক বাবাজিরা আছে রাতে ঘুম ভাঙ্গা গেলে ঘুম ভেঙ্গে যায়, আছে না? আছে না? রাত্রে ঘুম ভেঙ্গে যায়। অনেক মুরব্বী বাজানরা আছে আবেদ ইবাদত গুজার, 4টা 4:30 বাজলে ঘুমটা ভেঙ্গে যায়। উঠা এই ঠান্ডা পানি দিয়ে ওযু করা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, দাঁড়ায় দাঁড়ায়। न खाना में मजा है, न खाना में मजा है, न सोने में मजा है, न पीने में मजा है, मजा जू कुछ में है, वो आखिरी रात में रोने में। ও বাজানে মন আল্লাহর বান্দা আছে, আবেদ আছে, রাতে উঠে কয় ঘুমও মজা নাই, কম্বলের নিচে ঘুমানো মজা না, খাবার মজা নাই, পানিও মজা নাই, কয় মজা একটা জিনিস, আমি এই 4:30 বাজে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা আমার আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিব, এর চেয়ে বেশি আনন্দ মজা আমার কাছে না। এমন বান্দা আছে না নাই? আছে না নাই? আছে না নাই? তো দেখেন তাহাজ্জুদ নামাজের কি ফাজাইল। এই পৃথিবীতে যত বুজুর্গ আসছে এবং আসবে, যত আম্বিয়া গেছে, যত আম্বিয়া আলাইহিস সালাম আসছে, সব নবীরা তাহাজ্জুদের নামাজ আদায় করছে, সব বুজুর্গরা তাহাজ্জুদের নামাজ পড়ছে। তাহাজ্জুদের নামাজ ছাড়া কোনো মানুষ বুজুর্গ হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ফুরকানে ডাক দিয়া বললেন, একজন মুমিনের, খাঁটি মুমিনের 1 নম্বর গুণ হইল বিনয় হওয়া। খাঁটি মুমিন তুমি দুনিয়াতে চলবে, জমিনে চলবে বিনয়ের সাথে, নম্রতার সাথে চলবে। এটা একটা খাঁটি মুমিনের 1 নম্বর গুণ। কয় নম্বর? ও বাজানরা লক্ষ্য করিয়া কথাগুলো শুনবেন। একজন মুমিনের খাঁটি 1 নম্বর গুণ হইল এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, জমিনে চলবে বিনয়ের সাথে, নম্রতার সাথে। কেননা বিনয়ের গুণ হইল নবী আলাইহিস সালামদের গুণ, আর অহংকারের গুণ হইল ফেরাউন, নমরুদ, হামান, কামান, যত জালেম বাদশা আছে সবার গুণ হইল অহংকার। এই জন্য বাবাজিরা, একজন মুমিনের প্রথম গুণ হলো এই জমিনে বিনয়ের সাথে চলা। এই জন্য আল্লাহ বললেন, আমার খাঁটি বান্দা মুমিনের গুণ হইল জমিনে চলবে বিনয়ের সাথে চলবে, কারো সাথে উগ্রতা দেখাবে না, কারো সাথে উগ্রতা দেখাবে না, কারো সাথে নিজের বরত্ব দেখাবে না, কারো সাথে ঝামেলা হবে, কেউ তার সাথে তর্ক করবে, কেউ আমার খাঁটি বান্দার সাথে উগ্রতা দেখাবে, আর আমার খাঁটি মুমিন বলবে সালাম ভাই, ঠিক আছে, আপনি আপনার মতো থাকেন। এই রকম আমাদের সমাজে লোক আছে নাকি না? এমন নরম বান্দা আছে না নাই? এই জন্য ভাই আপনার আমার নবী আল্লাহ বলেছে, ও পয়গম্বর, আপনি মানুষদের সাথে
বিনয় আর নম্রতার সাথে কথা বলবেন। কারে কইছে? নবীকে বলছে বিনয় আর নম্রতার সাথে কথা বল। বুঝা গেল বিনয়ের গুণটা বড় দামি গুণ। আল্লাহ নবীরে বলছে, আর নবী বিনয়ের গুণ দুনিয়াতে দেখাই গেছে। ও ভাই, নবী যখন সাহাবীদের সাথে চলতো, ফিরতো, হাঁটতো, বসতো, দূর থেকে কোনো আগন্তুক আসলে চিনতে পারতো না সাহাবী কারা আর নবীকে। সুবহানাল্লাহ কয় না? চিন্তা করছেন? আর আমাদের সমাজে একটা ওয়ার্ডের সেক্রেটারি হইলে হ্যার বারুদে এলাকায় থাকা যায় না, আছে না নাই? হ্যাঁ, অথচ আপনার আমার নবী, আল্লাহ যেখানে বললেন নবী আপনার গুনাহ নাই, আপনি মাসুম, আপনি দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা। আল্লাহু আকবার। এর চেয়ে বড় দামি মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসে না, আর আসবেও না। এ ভাই, নবী সাহাবীদের সাথে বসে থাকতে, সাহাবীদের সাথে চলতেন। নতুন কোন আগন্তুক আসলে চিনত না নবীকে আর সাহাবীরা কে। এবার বুঝেন নবীজি কেমন বিনয়ে, কেমন নম্র ছিল। ও ভাই গো, আম্মা জান আয়েশা বলে নবীজি কেমন বিনয়ে ছিল। আম্মা জান আয়েশা বলে নবী কেমন বিনয় ছিল। নবী ঘরের ভিতরে তার স্ত্রীদেরকে ঘরের বিভিন্ন কাজে সহযোগিতা করত। নিজের জামাটা নিজে তালি দিত, নিজের জুতা নিজে সেলাই করত। অথচ যিনি দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা, এই লোকের মাধ্যমে এরকম কাজ হওয়া সম্ভব না, অসম্ভব। এই জন্য বাজানরা ঘরের ভিতরে স্ত্রীর কাজে সহযোগিতা করা, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আদায় করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, বাচ্চা লালন পালন করে দেখছেন? হ্যাঁ, স্ত্রীর সাথে খাটে ঘুমান, এক পাশে আপনি ঘুমাইছেন, আর এক পাশে মাসুম বাচ্চা, ছোট বাচ্চা। স্ত্রী এক রাতের ভিতরে 6-7 বার দুধ পান, আবার প্রসাব করে দেয়, প্রসাবের খেতাও পাল্টায়, আছে না নাই? এই জন্য স্ত্রীর কাজে সহযোগিতা করা, এটা নবী আলাইহিস সালামের সুন্নাত, এটা প্রশংসনীয়। সমাজে কিছু ব্যাখ্যান আছে, এরা বলে এই লোকটা স্ত্রী প্রিয়। কি বলে? কয়ে বউ পাগল, আছে না নাই? অথচ স্ত্রীর কাজে সহযোগিতা করা তো বউ পাগল নয়, এটা নবীজির সুন্নাত। কার সুন্নাত? নবী আলাইহিস সালামের সুন্নাত। আমরা আদায় করবো তো ইনশাল্লাহ ভাই? এ ভাই, নবীজি কেমন বিনয় ছিল। আব্দুল্লাহ আমের বলেন নবীজি একবার আমার কাছে আসছে, দো জাহানের বাদশাহ, আমি নবীর সম্মানার্থে আমার জাজিমটা আমি নিজে না বৈশা নবীজিরে বসতে দিলাম। কোনো বানানো কথা কই না, যা বলি সব হাদিস থেকে বলতেছি। আব্দুল্লাহ বলে নবীজি আমার কাছে আসছে, আমার জাজিমটা নবীর জন্য বিছায় দিলাম। নবীজি আমার জাজিমটা ঘুরায় রাখলেন।
একজন সাধারণ মানুষের মতো নবী সাধারণ হিসাবে মাটির ভিতরে বসে বলেন আল্লাহু আকবার। কেমন নবী পাইলাম একবার চিন্তা করেন বাবাজিরা। এ ভাই আবু মাসউদ বলে নবীজির কাছে গ্রাম্য একজন সাহাবী আয়েশা দেখে নবীজি মাটির ভিতরে বসে আছে। মাটির ভিতরে বসা, নবীজির শরীরের ভিতরে অনেক দামি পোশাক নয়। আবু মাসউদ বলে এই গ্রাম্য সাহাবী নবীর এই সাধারণ বিনয়ের চলাচল দেখে সাহাবীর চোখ দিয়া পানি পড়তে লাগলো। সাহাবীর চোখ দিয়া পানি পড়তেছে। নবীজি বিষয়টা অনুধাবন করতে পারলেন। নবীজি বললেন, ও সাহাবী তুমি শান্ত হও, আমি তো নবী সেই মায়ের সন্তান যেই মা শুকনা রুটি খায়া আমি মুহাম্মদকে জন্ম ধারণ করেছে, গর্ভে ধারণ করেছে। ও ভাই একবার চিন্তা করেন কেমন নবী, কেমন বিনয় সিফাত। নবীর বিনয় গুণগুলো নবী কেন ঘটাইল আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষগুলোকে বললেন, ও দুনিয়ার মানুষগুলো আমার নবীর থেকে তোরা শিক্ষা নে, নবীর থেকে শিক্ষা গ্রহণ কর, তোরা আমার উম্মত হিসাবে, এটা আমার কথা। কত বিনয়, কত বিনয়। আর আজকে যদি দুনিয়াতে যদি আমারই কইতো, আমারে কইতো যে মাহবুব তুমি দুনিয়ার বাদশা, আমারই যদি বলতো তুমি দুনিয়ার বাদশা, তাহলে আমার ক্ষমতার কাছে, দাপটের কাছে আমার পাশে মানুষ দাঁড়াইতে পারতো না, আছে না নাই? আমার এলাকা ফরিদপুরে আওয়ামী লীগের সময় একজন এমপি জনগণের সাথে মুসাফা করত। প্রেসিডিয়াম সদস্য, কি সদস্য? প্রেসিডিয়াম সদস্য ছিল। জনগণের লগে মুসাফা কইরা মাম পানিতে হাত দিয়া এরকম কিছু দিয়ে হাত মুছত। কথা কি বুঝলেন আমার? আর নবীর মতো যদি এরা ক্ষমতা পাইতো, আর যদি বুঝতো যে হ্যাঁ আখেরাতের জীবনের সব গুনাহগাতা মাফ, গুনাহ নাই, তাহলে দুনিয়াতে যে কি করতো এটা আল্লাহ ভালো জানে। কথা বুঝেন নাই? একটা ওয়ার্ডের দায়িত্ব হয়, সভাপতি হয়, টাকার পাহাড় করে ফেলে, এটাই নিয়ে ক্ষমতা। নবীও ক্ষমতা পাইছে কি পাইছে না বলেন? ও ভাই নবীকে জুলুম কইরা নবীজির মক্কা থেকে, নবীজির জন্মস্থানের নাম কি? মক্কা। নবীজির জন্মস্থান মক্কা থেকে নবীরে জুলুম কইরা নির্যাতন করার ফলে নবীজি বাধ্য হইলেন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। একবার চিন্তা করেন, আপনি এখানে বাড়ি উঠাইছেন ছয়তলা দুইটা, 50 বছর যাবত এই মোহাম্মদ আলী মসজিদের পাশে আপনার বাড়ি। যদি আপনার এলাকার মানুষ ধরে যদি জুলুম করে বাইর করে দেয়, কেমন কষ্ট লাগে? এর চেয়েও 1000 গুণে নবীজির ভিতরে কষ্ট। নবীজি কষ্ট নিয়া নিজের জন্মভূমি ত্যাগ করে মদিনায় চলে গেলেন। আল্লাহ বললেন, ও পয়গম্বর, এই দিন সেই দিন নয়, এই দিন আপনারা নিয়ে যাইব বিজয়ের দিনে।
ও ভাই শুনেন, নবীজি বিজয় হওয়ার পরে আল্লাহ আপনার আমার নবীকে মক্কায় বিজয় দান করার পরে নবীজি মক্কায় আসলে নবীজি কিছু মানুষ ব্যতীত সবাইরে বললেন, ঘোষণা দিয়া দাও, ঘোষণা দিয়া দাও, মক্কার ভিতরে ঘোষণা দিয়া দাও, মক্কার ভিতরে ঘোষণা দিয়া দাও, আমি নবীর পক্ষ থেকে আমার প্রতি যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, কিছু মুষ্টিময় লোক ব্যতীত আমি সবাইরে মাফ করিয়া দিলাম। এটাই ছিল নবীজির গুণ, নবীজির বিনয়, নবীজির নম্রতা। এটাই নবীজির গুণ, এটাই নবীজির বিনয়, নম্রতা। এই জন্য বাজান, অহংকারী হলো শয়তানের সিফাত, অহংকারী হলো হামান কামান ফেরাউনের সিফাত। অহংকার যারা হবে তারা ধ্বংস হবে। অহংকারের গুণ কার বলেন? আওয়াজ দিয়া বলেন, আল্লাহ। আপনার আমার অহংকার করার মতো কোনো ক্ষমতা আছে নাকি নাই? আছে বলেন, আছে বলেন। হুজুর ক্ষমতা তো আছে। চেহারা সুন্দর, চেহারার বরাত্ব নিয়ে আমি অহংকার করি। চেহারা সকালে ভালো, বিকালে নষ্ট হবে, হবে কিনা বলেন? শরীরের ভিতরে এত শক্তি, লম্বা সুঠাম দেহের অধিকারী, আল্লাহ বলে এত শক্তি তোমার, এত অহংকার করো। আল্লাহ বলে, হে বান্দা, এতটুকু জিনিস চিন্তা কর, শরীরটারে গরম বানায় দিমু, তুই চিৎকায় ধোয়া শুয়া থাকবি 1 সপ্তাহ। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ডেঙ্গু হইলে, চিকুনগুনিয়া হইলে 10 দিন বিছানার ভিতরে কাতরায়, ওঠার শক্তি থাকে না। অথচ শক্তি থাকা অবস্থায় কতজনটা থাপ্পড় মারলাম, ঝাড়ি দিলাম, কত শক্তি, কত কি আছে না নাই? জ্বর আইছে, শেষ, পাওয়ার শেষ। হ্যাঁ, চেহারা সৌন্দর্য, অহংকার, আল্লাহ বলে এমন গুড়া উড়াই দিব, গুড়া আর জীবনে যাইব না। ক্ষমতার গর্ব, ক্ষমতার অহংকার। আল্লাহ বলে, ও বান্দারে তাকায়া দেখ, বর্তমান যারা শাসক, এদের আগে যারা শাসন করেছে, এদের পরিণাম কি হইল? যারা রাত কাটাইছে, সিলনিছে, আরামে আয়াসে, যখন যেইটা তখন সেইটা। আর এখন দেখো এমন জায়গায় ঘুমায়, সেখানে ভালো মতন থাকারও জায়গা না। হ্যাঁ, ক্ষমতা ছিল, নারীর অভাব নাই, মদের অভাব নাই, খাওয়ার অভাব নাই। হ্যাঁ, দেশের মদ চলবো না, চুয়াডাঙ্গায় যেটা বানায় এটা চলবো না, কই থেকে ইতালির মদ লাগবে। ক্ষমতার জোরে ইতালির মদ ঘরে আসছে কি আসছে না? আল্লাহ বলে, বান্দা, ওই যে তোর ক্ষমতা এক সময় ছিল, আজকেও নাই, অস্থায়ী। চেহারার ক্ষমতাও অস্থায়ী, শরীরের শক্তি অস্থায়ী। আল্লাহ বলে, বান্দা, তোর কিছুই স্থায়ী না, সুতরাং তোর করব অহংকার করার কোনোই শক্তি না। অহংকার করা ক্ষমতা কার? আল্লাহর। অহংকারের চাদর আল্লাহর, অহংকারের চাদর আল্লাহর। আল্লাহ, আপনি আল্লাহর চাদর নিয়ে টান দিবেন, আল্লাহ কতরে লাথি মেরে আমি জাহান্নামে ঢুকাই। এত অহংকার, এত অহংকার। এই জন্য ভাই, আল্লাহর ক্ষমতা বড় ক্ষমতা। যেটা বলতেছিলাম, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ একজন মুমিনের বিনয়ের গুণ বর্ণনা করলেন।
খাঁটি মুমিন যারা ওরা বিনয় হবে, অহংকারী হবে না। খাঁটি মুমিন যারা ওরা উশৃঙ্খল হবে না। খাঁটি মুমিন যারা ওরা বিনয় হবে। আল্লাহ নবী আলাইহিস সালাম হাদিস শরীফের ভিতরে বলে, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। নবী আলাইহিস সালাম বলে, ও আমার উম্মত, তোমার ভিতরে যে বিনয় হবে, আমার উম্মতের ভিতরে যারা বিনয় হবে, নবী বলে তুই বিনয় হবি আমার উম্মত, তোর মর্যাদা আসমানের চাইতেও আরো বেশি বাড়ায়া দিবে আমার আল্লাহ। বিনয় হওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? বিনয়ের ফাজাইল আছে না নাই? এ ভাই, নবীজি মসজিদে নববীর ভিতরে, মসজিদে নববীর ভিতরে নবী বসা, জিবরিল আমিন ওহী নিয়ে আসছে, নবীর সাথে সরাসরি কথা চলতেছে। এই মুহূর্তে মসজিদে নববীর সামনে দিয়ে আবু যর গিফারি চাদর মোড়া দিয়া যাইতেছে। জিবরিল আমিন বললেন, ও পয়গম্বর, আপনার মসজিদের সামনে দিয়ে আবু যর গিফারি যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কয় না? আপনার মসজিদের সামনে দিয়ে আবু যর যায়। নবীজি বললেন, ও জিবরাইল, তুমি আবু যর গিফারি রে কিভাবে চিনো তুমি? আল্লাহ নবী আলাইহিস সালাম নবীজিকে জিবরিল আমিন জবাব দিলেন, ও পয়গম্বর, আপনার আবু যররে দুনিয়ার মানুষ শুধু চিনে না, আসমানেও যারাও থাকে আল্লাহ আসমানবাসীদের কাছেও আবু যররে পরিচয় করায়া দিছে। আল্লাহু আকবার কয় না? জোরে কয় না আল্লাহু আকবার? আরো জোরে আল্লাহু আকবার। নবীজি বললেন, ও জিবরাইল ভাই, কি ব্যাপার, আবু যরের এত মর্যাদা কেন? জিবরিল আমিন বললেন, ও পয়গম্বর, আবু যর গিফারির মর্যাদা দুইটা কারণে। কয়টা কারণে? এবার নবীজি বললেন, ও জিবরাইল, দুইটা কারণ শুনায়া দেন। জিবরিল আমিন বললেন, ও পয়গম্বর, আপনার আবু যর গিফারি নিজের পৃথিবীর ভিতরে সবচাইতে ছোট মনে করে, নিজের সবচাইতে ছোট মনে করে, বিনয়ী। দুই নম্বর গুণ, আপনার আবু যরের আমলনামায় সূরা ইখলাসের আমল, সূরা ইখলাসের তেলাওয়াত এত পরিমাণ, আপনার অন্য কোনো সাহাবীর আমলনামায় এত সূরা ইখলাসের তেলাওয়াতের সওয়াব আমল না। কয়টা গুণ? দুইটা গুণ। সহজ না কঠিন? এক নম্বরে বিনয়, দুই নম্বরে নিজেরে বেশি বেশি সূরা ইখলাসের আমল করা। পারবেন তো? সবাই সূরা ইখলাস পারেন তো? এই পারেন? সবাই পারেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে বিনয়ের গুণ বড় দামি জিনিস। এই গুণ অর্জন করা, এই যে আজকে আসবে আল্লামা শাহ কামাল উদ্দিন কাসেমি, বুজুর্গ মানুষ, ওনাদের সহবাতে গেলে, ওলামায়ে কেরামের সহবাতে গেলে এই বিনয়ের গুণ অর্জন পায়। আর নাই তো গুণ অর্জন হয় না। এ ভাই বলতেছিলাম, আবু যরের মর্যাদা কেমন, নিজের বিনয় কেমন, নিজের ছোট মনে করছে। নিজে থাকার জন্য একটা ঘর বানাই না, নিজে থাকার জন্য একটা ঘর বানাই নাই। কথা কি বুঝতে পারছেন? আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার,
খেদমতে বুজর গিফারি খাদেমে খৈরুল বশর जिंदगी में ना बनाया अपना घर। আবু যার গিফারি নিজের এত ছোট মনে করছে, নিজে থাকার জন্য ঘর বানাই নাই। खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। পাহাড়ের উপরে পাহাড়ের চূড়ায় যায় বসবাস করছে, নিজের এত ছোট মনে করছে, চিন্তা করছে দুনিয়ার দরকার নাই, দুনিয়া দরকার নাই। এ ভাই আবু যার গিফারি পাহাড়ের চূড়ায় বসবাস করে। পাহাড়ের চূড়া থেকে সপ্তাহে 2 দিন বের হয়। কয়দিন? 2 দিন বের হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও আবু যার, তুমি পাহাড়ের চূড়ায় থেকে 2 দিন বাজারে আসো, আবার 2 দিন চলে যাও, কি ব্যাপার? তোমার তো কিছু কিনতেও দেখি না, বিক্রিও করতে দেখি না। ও ভাই শুনেন, আবু যার গিফারি বলে, আমার নবী বলেছে আফসুস সালাম। এ আবু যার, ও দুনিয়ার উম্মতেরা, সালামের প্রচার প্রসার করো। আবু যার বলে, আল্লাহ নবী বলেছে 3টা কাজ যে করবে সে নিরাপদে জান্নাতে যাবে। কোথায়? কথা কয় না। একটা হইল কি, পিটান পুটান খায়া জান্নাতে যাওয়া, আরেকটা হলো ডাইরেক্ট জান্নাতে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। 3টা জিনিস করবেন তো জান্নাতে চলে যাবে নিরাপদে। আবু যার বলে, নবী বলেছে আফসুস সালাম, সালামের প্রচার প্রসার করো রে আবু যার। আবু যার বলে 2 নম্বর, নবী বলেছে ওয়াতিমুত তুআম, এতিমকে খানা খাওয়াও, মানুষদেরকে খানা খাওয়াও, এইটাও ইবাদত। 3 নম্বরে আবু যার বলে ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। আবু যার বলে 3 নম্বরে নবী বলেছে পৃথিবীর মানুষগুলো ঘুমায়া যায়, তুমি বান্দা উঠে উঠে রাতের আধারে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিতে থাকো। 3 কাজ। কয় কাজ? 1 নম্বরে আফসুস সালাম, সালামের প্রচার করা। 2 নম্বরে এতিমকে, গরিবকে, মানুষকে খানা খাওয়ানো। 3 নম্বরে রাতে তাহাজ্জুদের নামাজ আদায়। আবু যার বলে, নবী বলছে তাদখুলুনাল জান্নাতা বিসালাম, এই 3 কাজ করবা, নিরাপদে জান্নাতে প্রবেশ করবা। সহজ না কঠিন বাজানটা? সহজ না কঠিন? সহজ না? পারা যাবে তো? স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, উস্তাদ ছাত্রকে, ছাত্র উস্তাদকে, ভাই বোনকে, বোন ভাইকে, মা মেয়েকে, মেয়ে মাকে সালাম দিবে। আশ্চর্য লাগে আমাদের সমাজে ভাই যায় বউরে সালাম দিবে, স্বামী যায় বউরে সালাম দিবে, এটাও লজ্জা পায়। আছে না নাই? আজকে আপনি যে এই 10 বছরের 15 বছর 20 বছরের সংসারে কোনোদিন ঘরে ঢুকে সালাম দেন নাই, আজকে যায় দেখবে সালাম দিবেন, দেখবেন হাইসা দিবেন। কি আশ্চর্য ভাই, কি আশ্চর্য ভাই, এটা আশ্চর্য বিষয় না? অথচ স্বামী ঘরে ঢুকবে শান্তি নিয়ে ঢুকবে, সালাম দিয়া ঢুকবে ঘরের ভিতরে, স্বামী
শান্তির পয়গাম নিয়া ঢুকবে, বের হবে স্ত্রীরে সালাম দিয়া যাইবে, শান্তির পয়গাম শোনায়া যাইবে আমি যাইতেছি। এটাই তো নিয়ম, এটাই তো নিয়ম। এটা বলে লজ্জা লাগে, কি লাগে? হায় হায় হায়, এটা লজ্জা লাগে। অথচ টিভির ভিতরে সিনেমার নায়িকার নাচ ছেড়া দিয়া সন্তান স্ত্রী বাল বাচ্চা একসাথে বয়ে দেখি, তখন লজ্জা লাগে না, তখন লজ্জা লাগে না, তখন লজ্জা চলে যায়, তখন লজ্জা চলে যায়, তখন লজ্জাটা বাইরে রেখে আসে, তুই বাইরে থাক, তুই বাইরে থাক। এ ভাই বলতেছিলাম বিনয় বড় দামি গুণ, বিনয় বড় দামি গুণ। বিনয়ের গুণের কারণে নিজের ছোট মনে করার কারণে বড় দামি হয়ে গেল। এই জন্য তাহাজ্জুদের নামাজ এমন কিছু আল্লাহর বান্দা আছে পরে কি পড়ে না, আছে না নাই? অনেক বাবাজিরা আছে রাতে ঘুম ভাঙ্গা গেলে ঘুম ভাঙ্গা যায়, আছে না? আছে না? রাত্রে ঘুম ভাঙ্গা যায়। অনেক মুরব্বী বাজানরা আছে আবেদ ইবাদত গুজার, 4টা 4:30 বাজলে ঘুমটা ভাঙ্গা যায়। উঠা এই ঠান্ডা পানি দিয়ে ওযু করা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, দাঁড়ায় দাঁড়ায়। न खाना में मजा है, न खाना में मजा है, न सोने में मजा है, न पीने में मजा है, मजा जू कुछ में है, वो आखिरी रात में रोने में। ও বাজানে মন আল্লাহর বান্দা আছে আবেদ আছে, রাতে উঠে কয় ঘুমও মজা নাই, কম্বলের নিচে ঘুমানো মজা না, খাবার মজা নাই, পানিও মজা নাই, কয় মজা একটা জিনিস, আমি এই 4:30 বাজে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা আমার আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিব, এর চেয়ে বেশি আনন্দ মজা আমার কাছে না। এমন বান্দা আছে না নাই? আছে না নাই? আছে না নাই? তো দেখেন তাহাজ্জুদ নামাজের কি ফাজাইল। এই পৃথিবীতে যত বুজুর্গ আসছে এবং আসবে, যত আম্বিয়া গেছে, যত আম্বিয়া আলাইহিস সালাম আসছে, সব নবীরা তাহাজ্জুদের নামাজ আদায় করছে, সব বুজুর্গরা তাহাজ্জুদের নামাজ পড়ছে। তাহাজ্জুদের নামাজ ছাড়া কোনো মানুষ বুজুর্গ হতে পারে নাই, হতে পারে নাই। এই জন্য বাজার বিপদ সবার আছে না নাই? অসুস্থতা আছে না নাই? দারিদ্রতা আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, ঋণগ্রস্ত ব্যক্তি আছে না নাই? এই জন্য নবী কয় এ বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলে, এ বান্দা বিপদে পড়ছো, খাবার নাই, অসুস্থ হয়ে আসো, দুনিয়ার কেউ তোমার কাছে নাই, টাকা নাই, দুনিয়ার কেউ টাকা দেয় না, অসুস্থ হইছো, দুনিয়ার কেউ তোমার দেখে না, বিভিন্ন ঝামেলায় পড়ে গেছো, কেউ দেখে না। ও বান্দারে, ওই রাতের উঠতে আদারে উইছা তাহাজ্জুদের 2 রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহর ডাক দিবি, আমি আল্লাহ তোর ডাক দিতে দেরি করো, শুনতে দেরি করবো না। পারবে তো ইনশাল্লাহ? বিপদ আসবে, 2 রাকাত নামাজ পড়ে দাঁড়ায় যাবেন আল্লাহর কাছে, আল্লাহর বলবেন। ফেসবুকে কি স্ট্যাটাস বলেন, বলেন, যেখানে আপনার ডাইরেক্ট হাইকোর্ট যাওয়ার ক্ষমতা আছে, আপনি কেন সদরঘাটের এই কোর্ট, ছোট কোর্ট যাবেন? কেন যাবেন বলেন?
যেখানে আপনি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে পারেন, সেখানে আপনি আমি কেন ইনডাইরেক্ট যাব কথা বলেন? আবার কেউ কেউ কপাল পোড়া মুসলমান, কেউ কেউ বাবার মাজারে যায়, আছে না নাই? মাজারে যায় কয় আল্লাহ, আবার যে সেজদা হবে। নাউজুবিল্লাহ বলেন। ইমান থাকবে না যাবে? বলেন। খবরদার, আল্লাহর কুদরতি পায়ে সেজদা ছাড়া পৃথিবীর কোথাও সেজদা হবে না। সেজদা হবে কার? আল্লাহর সেজদা। মাজারের কোনো শক্তি নাই। নবীজির যদি মাজারের শক্তি থাকতো, মানুষ হজ করতে যায় নবীজির রওজার পাশে দাঁড়ায় মানুষ কত আল্লাহ দেয় নিতে, পুলিশে দাঁড়াইতে দেয় বলেন? দেখায় না। এই জন্য বাজান বলতেছিলাম, বিনয়ের গুণ বড় দামি গুণ। এ ভাই, নবীজির ইন্তেকালের পরে প্রথম খেলাফতের দায়িত্ব কে পাইলেন? আওয়াজ দিয়া বলেন। কথা কয় না? কে কে জানে? হাত উঁচা করেন। কে প্রথম খলিফার নাম কি? প্রথম খলিফা আবু বকর সিদ্দিক। খলিফা হওয়ার আগে নিজে বকরির দুধ দহন করে গরিবদেরকে আহার করাইতেন। আল্লাহু আকবার। কেমন বিনয় চিন্তা করে। খলিফা হওয়ার আগে তিনি বকরির দুধ দহন করে, ছাগলের দুধ দহন করে গরিবদের ভিতরে তিনি বন্টন করতেন, নিজ হাতে যায় দুধ দিয়ে আসতে। খলিফা হওয়ার পরে আবু বকর একদিন হেঁটে হেঁটে রাস্তা দিয়া বাজারে যাইতে লাগলে, পিছন দিক থেকে কিছু মানুষ তারা একজন একে অপরে বলতে লাগলে, হায় রে, আবু বকর তো এখন বাদশাহ হয়ে গেছে, আমরা মনে হয় আজকের পর থেকে আর দুধ খেতে পারবো না। কেমন বিনা একবার শুনেন। আবু বকর বললেন, ও আমার ভাইরা শুনো, আমি খলিফা হওয়ার আগে যেমনি তোমাদের ভাই ছাগলের দুধ দহন করে তোমাদেরকে খাওয়াইছি, আমি বাদশা হওয়ার পরেও তোমাদেরকে ছাগলের দুধ দহন করে আমি আবু বকর নিজে তোমাদের পৌঁছাইয়া দিব। চিন্তা করেন কেমন বাদশা, কেমন বিনয়। চিন্তা করেন। আর এখন আমরা একটু ক্ষমতা পাইলে, আগে 1,92,000 লক্ষ লক্ষ কোটি কোটি সময় কি দিত? আড্ডা দিত। এখানে ভাই বসেন, কয় না সময় নেই। কি ক্ষমতা পাইস, চিন্তা করছেন? এই জন্য বাজান বলতেছিলাম, বিনয়ের গুণ বড় দামি গুণ। এই গুণ যারা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা আসমানের চাইতেও আরো বেশি উঠায়া দিবে। এ ভাই, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? আওয়াজ দিয়া বলেন। দ্বিতীয় খলিফার নাম কি? হ্যাঁ, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের দ্বিতীয় খলিফা ওমরে ফারুক। একদিন ওনার খেলাফত জামানায় সকালে রোদ্রের ভিতরে মাথায় ছোট একটা কাপড়ের টুকরা দিয়া বের হইলেন। বের হওয়ার পরে হাঁটতে লাগলেন। হঠাৎ দেখলেন একজন গোলাম গাদার উপরে চড়ে তিনি যাইতেছিল কালালয়। গাদার উপরে চড়ে গোলাম যাইতেছে। ওমর বললেন, ও গোলাম, আমাকে একটু সামনে নামায়া দেওয়া যায় কিনা? এ ভাই, লক্ষ্য করিয়া শুনেন কেমন বিনয়।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গোলাম বললেন, অবশ্যই হুজুর, আপনি আমার ঘোড়া আমার গাধার উপরে চড়ে যাবেন, অবশ্যই অবশ্যই। গোলাম নিজের সিটখানা সামনে প্রস্তুত করে দিলেন। নবী আলাইহিস সালামকে বললেন, ও পয়গম্বর, আপনি সামনে সিটে বসবেন আর আমি আপনার পিছনে বসবো। নবীজি বললেন, না রে না, সামনে সিটে বসবা, তুমি আমারে সহযোগিতা করতো, সেইটাই তো আল্লাহর শুকরিয়া। আমি তোমার সামনেও বসবো না, আমি তোমার জাজিমেও বসবো না। কেমন বুনে বিনয়, চিন্তা করছেন? হ্যাঁ, এবার গোলাম বলল, হুজুর, এটা কিভাবে সম্ভব? মানুষ যদি দেখে, কাফের বেঈমানরা যদি দেখে আমারে, তাহলে বলবে আপনাকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করবে। ওমর বললেন, ও গোলাম, যা বলছি তাই কথা, দ্বিতীয় কোনো কথা চলবে না। যাও যাও, সামনে বসো, জাজিমের ভিতরে বসো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে বসে এবার লোকের কাছে গেলেন ওনার গন্তব্যে। মানুষ দেখা কানাঘোষা করলেন, হায় হায়, আমাদের খলিফা তিনি পিছনে বসছে আর সামনে গোলাম বসছে। এবার ওমরে ফারুক যখন দেখলেন লোকদের ভিতরে সমালোচনা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাইরা, শুনো শুনো, এই যে গোলাম আমারে সহযোগিতা করছে, আমারে যেই উপকার করছে, উপকার করলে ওই লোকের ক্ষতি করা যাবে না। আমার উপকার করেছে, এখানে আইনা দিছে, এটাই তো অনেক বেশি। কথা কয় না। ওমরে ফারুক বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, এটাই হইল ইসলামের নীতি, এটাই হলো ইসলামের নিয়ম। কাফের ফাসিক ফুজ্জার কে আমাকে কি বলল আমি পরোয়া করি না। আল্লাহ পাক আমাদেরকে বিনয়ের গুণ, বিনয়ের সিফাত আল্লাহ গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।